কি সে, তুমি টেনশনে আছো কোনো কিছু? চলে যাবো? মাইক খাবা উপরে এবার বেরিয়ে এলো তৌহিদ আফ্রিদি ও আলোচিত মুনিয়ার ব্যাপারে একাধিক চাঞ্চল্যকর তথ্য। মুনিয়ার সাথে শুধু যোগাযোগ নয়, বরং তার বাসাতেও যাতায়াত ছিল ইউটিউবার তৌহিদ আফ্রিদির। আলোচিত মুনিয়া হত্যায় অভিযোগের তীর এখন অপরাধ জগতের ব্যাড বয় তৌহিদ আফ্রিদির দিকে। ফাঁস হওয়া একাধিক ফোনালাপ থেকে জানা যাচ্ছে মুনিয়ার সঙ্গে সম্পর্ক ছিল আফ্রিদির। বিভিন্ন সময় মুনিয়ার বাসায় গিয়ে তিনি সময় কাটাতেন। তাদের ঘনিষ্ঠতা কেবল ব্যক্তিগত সম্পর্কে সীমাবদ্ধ ছিল না। ফলে মুনিয়ার মৃত্যু রহস্য এখন নতুন দিকে মোড় নিয়েছে। সম্প্রতি এক ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করার পর আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে দেয়। পরে তাকে ডিবি অফিসে ডেকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয়। আফ্রিদিও তাকে হুমকি দিয়ে বলেন, মুনিয়ার যে অবস্থা হয়েছে তারও সেই অবস্থা হবে। ক্রাইম এডিশন প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনে ওই নারী কথা বলেছেন। প্রতিবেদনে উঠে এসেছে ইউটিউবার ও ব্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোরপূর্বক কাজ করানো থেকে শুরু করে আফ্রিদির নানা কুকীর্তির বিস্তারিত। তবে সবচেয়ে আলোচিত বিষয় মুনিয়ার সঙ্গে তার সম্পর্ক। ওই নারী বলেন, আমি জানতে পারি বিভিন্ন মেয়ের সঙ্গে আফ্রিদির সম্পর্ক আছে। মুনিয়া নামের একটা মেয়ের সঙ্গেও তার সম্পর্ক ছিল। এগুলো জেনে ওর সঙ্গে আমি একটু রাগারাগি করি। এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরে খুব বাজেভাবে রিয়াক্ট নেয়। এক সময় এরকমও বলে, মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে। মানে ইনডিরেক্টলি ও আমাকে হত্যার হুমকি দেয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই নারীর অভিযোগের সূত্র ধরে কিছু ফোন রেকর্ড ফাঁস করা হয়, যেখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাতায়াত এবং ঘনিষ্ঠতার প্রমাণ মেলে। মুনিয়ার সঙ্গে আফ্রিদির সম্পর্ক মিলিয়ে দেখলে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হবে। একটা ফোন কলে মুনিয়া অন্য এক নারী ও তৌহিদ আফ্রিদির কথা শোনা যায়। ওই নারী বলছে, তুমি যেটা বললা সেটা রিপিট করো। মুনিয়া বলছে, রসকস থাকবে না। তৌহিদ আফ্রিদি বলছে, ও রসকস থাকবে না বিয়ের। মুনিয়াকে বলতে শোনা যায়, উনি কিভাবে বলল? উনাকে আমি কি তোমার উপরে কিচ্ছু? আরেকটি ফোন কলে মুনিয়া বলছে, হ্যাঁ, কোথায় তুমি? কই, কি করো? তৌহিদ আফ্রিদি বলেন, এই যে আমি রাত্রে বেলার মধ্যে আসতেছি। মুনিয়া বলেন, ও কোথায় আসবা? আফ্রিদি বলেন, তোমাকে পিক করব রাতে। মুনিয়া বলেন, আচ্ছা, ফোন দিও। আরেকটি ফোন কলে শোনা যায়, হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? আফ্রিদি বলেন, অফিসে কাজে। মুনিয়া বলেন, অফিসে কি গাড়ি চালাও? হা হা হা। আফ্রিদি বলেন, না, অফিসে। তৌহিদ আফ্রিদি ও মুনিয়ার এসব কথা শুনে এটা স্পষ্ট তাদের মধ্যে সম্পর্কটা শুধু ফোন কলেই সীমাবদ্ধ ছিল না। গুঞ্জন উঠেছে আফ্রিদি মুনিয়ার বাসায় যেতেন। তাছাড়া আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগও উঠেছে। আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী একটি টিভি চ্যানেল দখল করে মালিক বনে গেছেন তাকে ব্যবহার করেই। হাসিনার মন্ত্রী আনিসুল হক আর আসাদুজ্জামান কামালরা কিভাবে বাপ ছেলেকে অপরাধের ফুয়েল দিয়েছে তাও এখন আর অজানা নয়। আফ্রিদি নিয়মিত তাদের কাছে নারী সরবরাহ করতেন। সুন্দরী তরুণী নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে কবজায় নিয়ে আনিসুল, কামাল, হারুনদের কাছে পাঠাতেন আফ্রিদি। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের বাধ্য করতেন হাসিনা সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে। কেউ তার অবাধ্য হলে ডিবিতে নিয়ে যেতেন, আর সেখানে হারুনের নির্দেশে চলত অমানবিক নির্যাতন।